হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আনাস ইবনে সিনা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে, যেটি সম্প্রচারিত হচ্ছে জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ইউটিউবের নিজস্ব চ্যানেল থেকে। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, অনেক বেশি সুস্থ আছো। তো আজকে আমি যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণী ক্লাস। আজকে আমরা দ্বাদশ শ্রেণী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে, তোমরা দ্বাদশ শ্রেণী যারা আছো তারা অবশ্যই জানো যে এইচটিএমএল। আমরা এইচটিএমএল টপিকটি করতেছিলাম, যেটি চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর ওয়েব পেজ ডিজাইন এবং এইচটিএমএল। আশা করি তোমরা ক্লাসটি করার আগে খাতা কলম অবশ্যই সাথে রাখবে, স্লাইড প্রেজেন্টেশনটি খুব সুন্দরভাবে দেখবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট ডাউন করে রাখবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাস শুরু করার প্রথমেই আমি তোমাদের কিছু ছবি দেখানোর চেষ্টা করব। ছবিগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে যে ছবিগুলো কিসের। এরপরে দেখো কিছু আরো ছবি আছে। এই ছবিগুলো দেখার সাথে সাথে কিন্তু তোমরা বলে দিতে পারবে যে স্যার এইসব ছবিগুলো তো ওয়েব পেজের ছবি। কারণ যেহেতু তোমরা প্রথমে ক্লাসগুলো দেখেছো, ক্লাসগুলো করেছো, তাই খুব সহজেই তোমরা বলতে পারবে এগুলো ওয়েব পেজের ছবি। এখন তোমাদের কিউরিয়াস মাইন্ড কিন্তু জানতে চাবে যে এই ওয়েব পেজগুলো কিভাবে তৈরি করা হয়। তো আজকে কিন্তু আমরা আমাদের ক্লাসের পরে এরকম ওয়েব পেজ ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারবো। তো চলো আজকে দেখি আমরা কি পাঠ করব বা কি আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব হচ্ছে কি এইচটিএমএল দিয়ে ওয়েব পেজ তৈরি করা। তো এইচটিএমএল দিয়ে ওয়েব পেজ তৈরি করা, যখন আমরা এই স্লাইড প্রেজেন্টেশনটি দেখব বা ক্লাসটি করব, ক্লাস করার পরে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা বলতে পারবো সেগুলো হচ্ছে, প্রথমেই তোমরা বলতে পারবে ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর নাম। ২ নম্বরে তোমরা এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে। ৩ নম্বরে যেকোনো ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করে ওয়েব পেজ প্রদর্শন করতে পারবে। এখন ওয়েব পেজ তৈরির জন্য তোমাদের কিছু প্রয়োজনীয় সফটওয়্যার দরকার হবে। সেই সফটওয়্যারগুলোর প্রথম যেটি দরকার সেটি হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হিসেবে আমরা ব্যবহার করতে পারি, দেখো পাশেই কিছু ছবি আছে, আমি কিছু নাম বলে দিচ্ছি। তোমরা যেগুলোর সাথে খুব বেশি পরিচিত: মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, উবুন্টু ইত্যাদি। তারপরে তোমার কিছু দরকার হবে এইচটিএমএল এডিটর। দেখো এইচটিএমএল এডিটরের কিছু ছবি আমি দিয়ে দিয়েছি এবং আমি কিছু নামও তোমাদেরকে বলে দিচ্ছি। সেই নামগুলো হচ্ছে নোটপ্যাড, কফি কাপ, তারপরে আছে হচ্ছে গিয়ে ম্যাক্রোমিডিয়া, তারপরে আছে ড্রিমওয়েভার ইত্যাদি। এরকম অনেকগুলো এইচটিএমএল এডিটর আছে, তোমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু তোমরা ব্যবহার করতে পারো। তারপরে তোমার একটি প্রোগ্রামিং ভাষা, যেটাকে এইচটিএমএল ভাষা আমরা বলতে পারি, যে এইচটিএমএল এর ভাষা বা প্রোগ্রামিং ভাষা হিসেবে আমরা কি ব্যবহার করব। তো প্রোগ্রামিং ভাষা যেটি আছে সেটি আমরা ব্যবহার করার চেষ্টা করব এইচটিএমএল অথবা সিএসএস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, মাইএসকিউএল ইত্যাদি। এরপরে তোমার দরকার হবে একটি ব্রাউজিং সফটওয়্যার। তো ব্রাউজিং সফটওয়্যার হিসেবে আমরা ব্যবহার করতে পারি, ব্রাউজিং সফটওয়্যারের সাথে তোমরা বেশি পরিচিত। তারপরে আমি কিছু নাম বলে দিচ্ছি। আমরা মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারি, ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে পারি, গুগল ক্রোম ব্যবহার করতে পারি, অপেরা ব্যবহার করতে পারি, সাফারি ইত্যাদি। তোমাদের ইচ্ছামতো যেকোনো ব্রাউজারকে তোমরা ব্যবহার করতে পারো। তো আজকে আমরা আমাদের এই ওয়েব পেজ তৈরি করার জন্য যে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করব সেটি তোমাদের কাছে অনেক বেশি পরিচিত। মাইক্রোসফট উইন্ডোজের উইন্ডোজ 7 ভার্সনটি আমরা ব্যবহার করব। আমরা এডিটর হিসেবে নিব, দেখো পাশেই ডান পাশে চিত্রগুলো দেওয়া থাকবে। আজকে আমি যে স্লাইডগুলো নিব সেগুলোর ডান পাশে একটি চিত্র চলে আসছে, যে চিত্রটি হচ্ছে নোটপ্যাডের। এই এডিটর হিসেবে আমরা নোটপ্যাডকে ব্যবহার করব। আমরা ভাষা হিসেবে ব্যবহার করব এইচটিএমএল কে। তোমরা অবশ্যই এইচটিএমএল এর পূর্ণরূপটি লিখে রাখবে। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং আমরা ওয়েব পেজ প্রদর্শনের জন্য ব্যবহার করব যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার। ইউজুয়ালি আমি মজিলা ফায়ারফক্স অথবা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করি। এই দুইটার যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার আমরা ইনশাআল্লাহ ব্যবহার করার চেষ্টা করব। এখন ওয়েব পেজ তৈরি করার প্রথম ধাপ, ওয়েব পেজ কোডিং করার পর্যন্ত তোমাদের মোট ৬টি ধাপ রয়েছে। ৭ নাম্বার ধাপে আমরা যে ইনশাআল্লাহ এইচটিএমএল এর যে ভাষাগুলো আছে সেটি ব্যবহার করার চেষ্টা করব। তো ৬টি ধাপ তোমরা দেখার চেষ্টা করবে যে ৬টি ধাপ কি কি। প্রথম ধাপটি হচ্ছে তোমার কম্পিউটারটি চালু করতে হবে। সে কম্পিউটার চালু করার সাথে সাথে তোমার সামনে উইন্ডোজটি চলে আসবে বা উইন্ডোজ প্রোগ্রামটি চালু করতে হবে। তোমরা উইন্ডোজের চিত্রটি দেখলেই খুব সহজে বলে দিতে পারবে এটি উইন্ডোজ 7 এর একটি চিত্র। এরপরে দ্বিতীয়ত আমরা স্টার্ট আপ বাটনে ক্লিক করব। এখন তোমরা কিন্তু সবাই স্টার্ট আপ বাটন জানো। স্টার্ট আপ বাটনে আমরা যখন ক্লিক করব, স্টার্ট আপ বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা হাতের ডান পাশে যে চিত্র আছে এমন একটি চিত্র দেখতে পারবো। এরপরে এই চিত্রটি থেকে আমরা ৩ নাম্বার যে ধাপ,
অল প্রোগ্রামস এর উপর ক্লিক করব। অল প্রোগ্রামস এর উপর ক্লিক করলে পাশে একটি চিত্র আছে, এমন একটি ডায়লগ বক্স আমরা দেখতে পারবো, যে জায়গাতে আমরা অ্যাক্সেসরিজ, যেটি আমাদের ৪ নাম্বার ধাপ, আমরা ৪ নাম্বার ধাপে অ্যাক্সেসরিজ এর উপর ক্লিক করব। এখন ৫ নাম্বার ধাপ অ্যাক্সেসরিজ এর উপর ক্লিক করার পরে তার অ্যাক্সেসরিজ এর অধীনস্থ যে সকল প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো আমার সামনে শো হবে। এখন এই প্রোগ্রাম থেকে ৬ নাম্বার ধাপে আমার নোটপ্যাড প্রোগ্রামটিকে ক্লিক করতে হবে। যখন আমরা নোটপ্যাড প্রোগ্রামটিকে ক্লিক করব, নোটপ্যাডে ক্লিক করার সাথে সাথে আমার কাছে হাতের ডান পাশের মতো একটা আনটাইটেলড নোটপ্যাডের মেসেজ বক্স চলে আসবে বা চিত্রটি চলে আসবে। এখন আমি তোমাদের আগেই বলছি যে ৬টি ধাপ আমরা শেষ করব। ৭ম ধাপে এই নোটপ্যাডের পেজটি আসবে। পেজটি আসার পরে আমি ঠিক যেভাবে HTML ট্যাগটি এই জায়গাতে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরকম ভাবে তোমরা একটি HTML কোড এই জায়গাতে লিখবে। দেখো এই জায়গাতে আমি HTML কোডটি লিখে দিয়েছি, সেটির স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। তো যে ৬টি ধাপ আমরা সম্পন্ন করেছি, তোমরা তোমাদের বাসায় ল্যাপটপ, ডেস্কটপ এর মধ্যে সেই ৬টি ধাপে কাজ করে ৭ম ধাপে এরকম ভাবে HTML কোড রান করতে পারো আশা করি ইনশাআল্লাহ। যাদের বাসায় কম্পিউটার, ডেস্কটপ আছে তারা অবভিয়াসলি বাসায় এটি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো তোমরা মনে রাখবে যে যখন তুমি HTML কোডটি টাইপ করবে, টাইপ করার পরে সেটি ফাইল হিসেবে সংরক্ষণ করতে হবে। এখন ফাইল হিসেবে সংরক্ষণ করতে গেলে তোমার এটি ৮ নাম্বার ধাপ, সেই ৮ নাম্বার ধাপে তোমার ফাইলে ক্লিক করতে হবে। যখন তুমি ফাইলে ক্লিক করবে, দেখো একটি মেসেজ বক্স তোমার সামনে চলে আসবে। মেসেজ বক্স থেকে তুমি সেভ অপশনে চলে যাবে। দেখো আমি কিন্তু স্লাইড শোতে, স্লাইড অ্যানিমেশনে সম্পূর্ণ সবকিছু দেখিয়ে দিয়েছি। তারপরেও যদি কোনো সমস্যা হয় বারবার ভিডিওটি তোমরা দেখার চেষ্টা করবে। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে তুমি সেভ অ্যাজ একটি ডায়লগ বক্স দেখতে পারবে। সেভ অ্যাজ ডায়লগ বক্সে ফাইল নেমের যে জায়গাটি আছে, সেই ফাইল নেমের জায়গায় দেখো ফার্স্ট.html, এটি আমি আমার ইচ্ছা মতো দিয়েছি। তোমরা যে কোনো নাম সেভ করতে পারো এবং মনে রাখবে যে যে নামেই তোমরা ফাইলটিকে সেভ করো না কেন, নামের সাথে একটি এক্সটেনশন ব্যবহার করতে হবে। এক্সটেনশনটি হচ্ছে .html, কারণ তুমি যদি তোমার ফাইলের নামটির সাথে এক্সটেনশন না দাও তাহলে কিন্তু তুমি ওয়েব পেজটি বা ফাইলটি ওপেন করতে পারবে না। তো অবশ্যই মনে রাখবে উইদাউট এনি স্পেস তুমি যে কোনো নামই লিখো তারপরে .html কথাটি লিখে দিবে। যেমন আমি ফার্স্ট নামে আমার ফাইলটিকে লিখেছি, ফার্স্ট লিখার পরপরই আমি কোনো স্পেস না দিয়ে .html দিয়ে আমি আমার ফাইলটিকে সেভ করার চেষ্টা করব। তারপরে দেখো ফাইল নেমের নিচে যে একটি অপশন আছে, নিচের যে অপশনটি আছে সেভ অ্যাজ টাইপ, সেভ অ্যাজ টাইপের মধ্যে সিলেক্ট করা থাকে সবসময় টেক্সট ডকুমেন্ট। সেই টেক্সট ডকুমেন্ট থেকে তোমরা সিলেক্ট করবে হচ্ছে অল ফাইলস। অল ফাইলস সিলেক্ট করে তুমি তোমার কম্পিউটারের মধ্যে যে কোনো জায়গাতে এই ফাইলটাকে সেভ করতে পারো ইচ্ছামতো। যে কোনো একটা জায়গা তুমি চয়েস করবে। যেমন আমি আমার কাজের সুবিধার্থে ডেস্কটপে এই ফাইলটিকে সেভ করব। এটার জন্য আমি ডেস্কটপে সিলেক্ট করলাম বা ডেস্কটপে আমি ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পরপরই দেখো সেভ অপশনটি ওপেন হয়ে যাবে বা সেভ অপশনটি চলে আসবে। সেভ অপশনে প্রেস করে আমি আমার ফাইলটিকে আশা করি সেভ করতে পারবো এবং সেভ করার পরপরই ১৫ নম্বরে তুমি তোমার ফাইলটিকে ডেস্কটপে ঠিক আমি যেভাবে দেখালাম একটি ব্ল্যাক সার্কেল দিয়ে এরকম তুমি দেখতে পারবে। তারপরে ফাইলটিকে ওপেন করার জন্য তুমি এর উপরে ডাবল ক্লিক করবে বা তুমি যে নামে ফাইলটিকে সেভ করেছিলে সেই ফাইলটির উপর ডাবল ক্লিক করবে। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখবে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে নিচে যে পেজটি আছে এই নিচের পেজের মতো একটি পেজ ওপেন হয়ে যাবে এবং যে পেজটি তোমার জন্য ওয়েব পেজ, যেটি তুমি নিজে তৈরি করেছো। এখন তুমি এই যে তোমার ফাইলটি আছে অন্য যেকোনো একটি ব্রাউজার দিয়ে দেখতে চাও, তখন তুমি কি করবে? তখন তুমি মাউসের রাইট বাটনে ক্লিক করবে। মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে তুমি ওপেন উইথ এ চলে যাবে। ওপেন উইথ এ যাওয়ার সাথে সাথে তোমার ডেস্কটপ কম্পিউটারে যে সকল ব্রাউজিং সফটওয়্যার গুলো আছে তার নাম চলে আসবে। তার থেকে ধরো তুমি ফায়ারফক্স দিয়ে ওপেন করবে। তুমি ফায়ারফক্সে চলে যাবে। দেখো আমি কিন্তু প্রত্যেকটা কাজ অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ফায়ারফক্সে চলে যাবে, ফায়ারফক্সের উপর ক্লিক করবে। ফায়ারফক্সের উপর ক্লিক করলেই তুমি নিচের পেজের মতো একটি ওয়েব পেজ পেয়ে যাবে আশা করি, এবং এটি তোমার ওয়েব পেজ যেটা তুমি কিছুক্ষণ আগে তৈরি করলে। আশা করি তোমরা নিজেরা বাসায় এইভাবে অনেকগুলো ওয়েব পেজ তৈরি করতে পারবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। এখন তোমাদের যে কাজটি থাকবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কোনটি ব্রাউজিং সফটওয়্যার। ক নাম্বারে হচ্ছে লিনাক্স, খ নাম্বারে হচ্ছে ইউনিক্স, গ নাম্বারে হচ্ছে অপেরা, ঘ নাম্বারে হচ্ছে জাভা। আশা করি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এখন তোমাদের দলীয় কাজ থাকবে। যেহেতু তোমাদের দলীয় কাজ করা সম্ভব না, তোমরা কাজগুলো একাই করার চেষ্টা করবে। কিছু অপারেটিং সিস্টেমের নাম চিহ্নিত করবে।
তারপরে তোমরা কিছু ব্রাউজিং সফটওয়্যারের নাম চিহ্নিত করবে। তারপরে তোমরা কিছু HTML এডিটরের নাম চিহ্নিত করবে। আশা করি তোমরা এই কাজগুলো করে আমাকে কমেন্ট বক্সে জানাবে, অথবা আমাকে চাইলে মেইলও করতে পারো তোমরা, যেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন এই যে ক্লাসটি আছে বা এই স্লাইডগুলো দেখার পরে আমরা কি কি শিখলাম, তুমি অবভিয়াসলি বলতে পারবে যে ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কি কি, বা সফটওয়্যারের নামগুলো তোমরা বলতে পারবে, ওয়েব পেজ তৈরি করার পদ্ধতি যেটি তোমাদের গ নাম্বার প্রশ্নে চলে আসে, এবং ওয়েব পেজ প্রদর্শনের পদ্ধতি যেটি তোমাদের গ নাম্বার প্রশ্নে চলে আসে। আশা করি এই স্লাইডটি মনোযোগ দিয়ে দেখার পরে তোমরা এই ৩টি প্রশ্নের উত্তর অবশ্যই করতে পারবে। এরপরে তোমার বাড়ির কাজ থাকবে যে প্রশ্নটি তোমাদের সৃজনশীলে গ নাম্বারে অনেক বেশি আসে, সেটি হচ্ছে ওয়েব পেজের গুরুত্ব ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অবভিয়াসলি এই প্রশ্নটি বাসায় সলভ করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেল করো, কমেন্ট বক্সে জানাও, আমি সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের যে ক্লাসটি আছে এই ক্লাসে সহযোগিতা করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বাসায় অনেক বেশি পড়াশোনা করো। এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।